আরে ভাই ক্যানন নিয়ে কোথায় যাচ্ছিস? এদিকে এদিকে সবাই এদিকে। গাইস আজকে আমাদের কাছে আছে এক সপ্তাহেরও বেশি সময়, এক সপ্তাহেরও 3 দিন লেগেছে এই ক্যাননটাকে আমাদের বানাতে। তো এটা কিন্তু খুব পাওয়ারফুল এবং এর ওয়ার্কিং প্রিন্সিপালটা খুবই হার্ড, যার জন্য আমাদের এক সপ্তাহেরও বেশি সময় লেগে গেছে এটাকে বুঝতে যে এটা কীভাবে কাজ করবে। তো এর ভেতরে 20:2:3 রেশিওতে এটাকে গ্যাসটাকে অ্যাড করতে হয়। তা 20:2:3টা কি সেটা তোমাদেরকে বোঝাচ্ছি এবং এটা কিভাবে কাজ করে সেটাও তোমাদেরকে দেখাবো। এবং এটা কিন্তু ভেরি পাওয়ারফুল, জাস্ট একটা স্পার্ক, তারপরে কিন্তু এটা পুরো কামানের মতন ওয়ার্ক করে। তো এটা কিন্তু পটেটো ক্যানন এবং আমরা সেফটির জন্য এটাকে আয়রন দিই, অর্থাৎ এটা কিন্তু বুলেটের সাইলেন্সার সেটা দিয়ে বানিয়েছি। তো চলো কিভাবে করেছি এটা সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। সো গাইস এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা তোমাদেরকে এখন বোঝাবো যাতে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, কিন্তু খুব সাবধানের সাথে ট্রাই করবে। আর এটা তোমরা প্লাস্টিক বা পিভিসি পাইপ দিয়েও বানাতে পারবে। তো আমরা এটা সেফটির জন্য এটা ক্যাননটা আমরা কি দিয়ে বানিয়েছি? সাইলেন্সার দিয়ে। তো যাই হোক, এখানে আমাদের চ্যানেলের নাম লেখা এবং এর সাথে সাথে এখানে কিন্তু আমরা একটা ছেদ করেছি এবং এখানে একটা ছেদ করে সাইকেলের ভাল্ব লাগিয়েছি, অর্থাৎ এখান দিয়ে আমরা হাওয়া ভরবো। আমরা প্রথমেই বলেছি 20:2:3, অর্থাৎ 20 বার আমরা সাইকেলের পাম্পারের সাহায্যে আমরা কিন্তু 20 বার সাইকেলের পাম্পারের সাহায্যে এর ভেতরে হাওয়া ভরবো, অর্থাৎ 20 এবং 2, তারপরে আছে 2। ওই 2তে আমরা ভরবো 2 বার এলপিজি বা যে কোনো একটা দাহ্য গ্যাস, জাস্ট এর ভেতরে 2 বার ভরবো এবং তারপরে 3। তো 3তে আবারও আমরা সাইকেলের পাম্পার দিয়ে 3 বার হাওয়া দেবো, অর্থাৎ 20 বার আমরা ভেতরে হাওয়া দিয়ে এর ভেতরে চেম্বারে কিন্তু টোটাল অক্সিজেনের সমতাটা ঠিকঠাক রাখতে হবে। এবং তারপরে আমরা গ্যাস দেবো 2 বার এবং 3 বার পরের বার যে দেবো সেটা হচ্ছে অক্সিজেনের সাথে যাতে গ্যাসটা খুব ভালোভাবে মিশে যায় এবং তারপরেই কিন্তু এটা ওয়ার্ক করবে। এই প্রিন্সিপালটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এই ক্যানন কোনোভাবে কাজ করবে না। তো তার জন্যই আমাদের এত লেট। তো যাই হোক, তো চলো আজকে এটা আমরা টেস্ট করব এবং তোমাদেরকে এর পাওয়ারটাও দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে এর সামনের পরের ভিডিওতে আমরা এর সামনে কি রাখতে পারি যাতে এটা ডিস্ট্রয় করা যায়। তো চলো শুরু করি। সো গাইস এইখানে প্রথমবার 20 অর্থাৎ 20:2:3 যে বলেছিলাম, এখানে প্রথমে 20 অর্থাৎ 20 বার এর ভেতরে পাম্পার দিয়ে হাওয়া ভরতে হবে। এবার আমাদের কিন্তু গাইস আমাদের পরের কাজটা করতে হবে। সো গাইস এর ভেতরে গ্যাস ভরার আগে আমরা তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের ইগনাইশন। তো এটা কিন্তু আমরা ব্যাটারির সাহায্যে ইগনাইশনটা দেবো ভেতরে, ঠিক এরকম আওয়াজ হবে এর ভেতরে এবং এখান থেকে ফায়ারটা তৈরি হয়ে কিন্তু এর ভেতরে আগুনটা লেগে যাবে, ঠিক যেভাবে মোটরসাইকেলের ইঞ্জিনের ভেতরে কাজ করে। তো ঠিক সেইভাবেই কাজ করবে এবং এটা ব্লাস্ট করবে ভেতরে এবং খুব ফোর্সের সাহায্যে কিন্তু কামানের মতন এটা ওয়ার্ক করবে পুরোপুরি। তো যাই হোক, এখন আমরা এর ভেতরে গ্যাস ভরবো। তো 2 বার গ্যাস ভরতে হবে 20:2। তো এখানে কিন্তু গ্যাস ভরা হয়ে গেল 2 বার এবং আবার আমাদের হাওয়া দিতে হবে 3 বার অর্থাৎ 3। তো এখানে কিন্তু যাতে এই গ্যাসটা ভেতরে খুব ভালোভাবে মিশ্রণ হয়ে যায় অক্সিজেনের সাথে। তো ওকে, এটা রেডি। এবং এখানে আমরা আলু দেওয়ার আগে তোমাদের এমনি নর্মাল টেস্ট করে দেখাচ্ছি। তো তোমরা বুঝতেই পারলে যে এটা কতটা পাওয়ার ছিল এবং কিন্তু খুব সুন্দরভাবে এটা ওয়ার্ক করেছে। এবং এবার আমরা এর ভেতরে আলু রাখবো এবং তারপর তোমাদেরকে এর পাওয়ারটা দেখাবো আর কতটা শক্তিশালী এর পাওয়ারটা। তোমরা আওয়াজ শুনেই বুঝতে পেরেছো এটা কতটা ফাস্ট হয়েছে। গাইস এই যে পটেটোটা এই ক্যাননের মধ্যে আমরা কিন্তু এখন ঢোকাবো। তো এটা চাপ দিলেই ঢুকিয়ে যাবে আশা করি। তো এটা ঘুরিয়ে ঘুরে ঢোকাতে হবে। গাইস এখানে কিন্তু টোটাল সেটআপটা রেডি, ঠিক একই রেশিওতে আমি সেটআপটা করেছি এবং এখনই কিন্তু ফায়ার দিতে চলেছি। তো দেখা যাক 3,
2 1 তো গাইস এখানে রেশিওতে কোনো একটা ভুল ছিল, তার জন্য কিন্তু এটা ব্লাস্ট করেনি। আমাদের আবার আরেকবার সেটিং করতে হবে ঠিকঠাকভাবে। রেশিওটা ঠিকঠাক না রাখলে ঠিক এরকমই হবে প্রতিবার। তো রেশিওটাকে এখন আমাদের ঠিক করতে হবে। 3 Oh, no, 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 no. 3 2 1 স্টার্ট। আরে ভাই হয়েছে হয়েছে, এবার থাম। আচ্ছা ঠিক আছে গাইস, খুব মজা পেয়ে গেছে। বাট এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, 3000 ভোল্ট আউটপুটে দেয়। তো এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। তো এটার সাহায্যে কিন্তু আমরা এর ভেতরে স্পার্কটা অর্থাৎ ইগনাইশনটা দিতে পেরেছি, এবং তার সাথে সাথেই তোমরা বুঝে গেছো এর ওয়ার্কিং প্রিন্সিপাল এবং ফিজিক্সটা। তো এটা কিন্তু এরপরে আমরা এর সামনে এমন কিছু রাখবো যাতে ওটা ডিস্ট্রয় করতে পারে। তো তোমরাই বলো এর সামনে কি রাখবো এবং কি রাখা যায়। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো গাইস আজকের জন্য এইটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।